বলতে বলতে অনেক দূরে গেছে, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আর সামান্য একটু সামনে যাব। কসম খাইলেন কেন মনে আছে তো? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই দূর করবেন কি? সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। এক নাম্বার, দুই, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটাও বড় অমূল্য সম্পদ, এটা বুঝাবার জন্য। যেমন আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। এক একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত, রাত আমার মাওলার দেওয়া এমন একটা নেয়ামত, সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি ফিরি শরীরের মহা ঔষধ। রাতে না ঘুমায় দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের বরকত আর কোনোদিন আসবে না। ফিরি ঔষধ রাতের ঘুম, ফিরি। আর এটা তুমি ফিরি ফিরি মোবাইলে নষ্ট করে ফেললা, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন লাগাতার না ঘুমায়, এ রিক্সা লইয়া রাস্তায় থাকবো না ডালে, এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। ঘুম এমন এক নেয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য, তুমি শুয়া শুয়া মোবাইল চালাইয়া চোখটারও নষ্ট করলা, কান নষ্ট করলা, হার্ট দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুর এডি তো আর কেউ কয় না, আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দেওয়া, কোনো হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, আসর বড় দামি এক সম্পদ। বলে কেমন সম্পদ? বলে আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে, দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক। আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এ কথা বুঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করব না, পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আর কোনো কথা হবে না, আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাব? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মোনাজাত, আর যদি বলেন না আসর বাদ, সামনের আলোচনা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে গুছায় বলবো। কোন দিকে যাব? সামনে না এটা? সামনে, ঠিক আছে। আসর বাদ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ শপথ করে বলেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সব মানুষ। আল ইনসানের আলিফ লাম ইস্তেগরাকি। আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা? নিশ্চয়ই, কোনো সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ কয় কিন্তু নামের ব্রেক লাগায় দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে খেয়াল করবেন। 4 গুণের প্রথম 2 গুণ হলো আল্লাহর হক, শেষের 2টা গুণ হলো বান্দার হক। প্রথম 2 গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের একমাত্র 2 গুণ হলো আল্লাহর হক, ঈমান আল্লাহর, নেক আমল আল্লাহর জন্য। বাকি যারও 2টা গুণ আছে এটা বান্দার হক।
আল্লাহ কয় আমার হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি ও বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওলাসের সূরার পাওয়ারটা কেমন বুঝালন? কে জান্নাত পাইবেন কে পাইবেন না স্পষ্ট শুনে যান। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর প্রথম 2 গুণ আল্লাহর হক। আল্লাহর হক ঈমান আর আমল, ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2 হক বান্দার। কি সেটা? ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটার আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে এই তাবলিগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মক্কার ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন আমলও করেন, মাইয়ে ফোলার খবর কি? মাঝে মাঝে বলি বহু পাগড়িওয়ালা বুজুর্গ, বহু তাবলিগওয়ালা পীরের মুরিদ হাজি সাহেব জীবনবার নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলেন অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অমুমিন, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি আলেম, উম্মত আমার আহাল। আমি শিক্ষক, ছাত্র আমার আহাল। আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার আহাল। আমি দোকানের মালিক, কর্মচারী আমার আহাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার আহাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের আহাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ওই ছেলে নামাজ পড়ছো? পড়ি নাই। রোজা রাখছো? না। কেন? কইবে আল্লাহ আমার কোনো দোষ টোষ নেই, আমার ধৈর্য না। কেন? কোরআনের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি রোজা রাখতে চাবো কি, আমার মা বাবায় রোজার দাওয়াত দেয় নাই। বয়ানে চল, জুমায় চল, নামাজে চল, কোনোদিন বলে নাই। বাবায় সকালে দোকানে গেছে, 8টার সময় টেলিফোন করছে আমার আম্মুর কাছে। আম্মুরে মোবাইল কিরা কয়, এই আমার বাবায় ঘুমে উঠাইছনি কেন? নাস্তা দিছনি, 8:30 বাজে গেছে। কিন্তু আমার আব্বাজান কোনোদিন ফোন কইরা বলে নাই আমার ছেলেটার উঠাইয়া ফজরের নামাজ পড়াইছনি। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। কোরআনের আয়াত। এবার আল্লাহ কইব, আমার কি বুদ্ধি কমনি? তোরে আমি তো বিচার হবে ইনসাফের সাথে। ও আল্লাহ, কি বিচার করবা? তোর বিবেকের সাথে বেঈমানি করলি কেন? বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
এবার সন্তান একটা আবদার করবে, আল্লাহ ফিডা যেহেতু খাওয়াই লাগবে, কপাল খারাপ, তবে আমার একটা আবদার আছে, কি আমারে যদি একটা ফিডা দাও আমার মা বাবারে ডবল। কোরআনের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমাকে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি মা বাবারে দেওয়া লাগবে। আমার মা বাবার কারণে আমি আজকে নামাজ পড়তে পারলাম না, মা বাবার কারণে আমি কোরআন শিখতে পারলাম না। মা বাবার যদি একটু চেষ্টা করতো মা বাবায়, তাহলেই তো সম্ভব হইতো। নামাজের দাওয়াত দিলে তো একটু হলেও তো চেষ্টা করতাম। আমার মা বাবারে কি বলবো, বলার কিছু নাই। আমারে যে শাস্তি দিবা তার ডবল শাস্তি মা বাবারে দিবা। ভালো করে বুঝেন, ওয়াল আসরের সূরায় কি বললো? 4 গুণওয়ালারা জান্নাত পাবে। আপনার মধ্যে 2টা আছে, ঈমান আছে, আমল আছে, কিন্তু আরো 2টা গুণ লাগবে। এই দাওয়াতটা অন্যকে দেওয়া লাগবে। অন্য মানে আপনি বাবা হইলে সন্তান নিজে নামাজ পড়লে হবে না, সন্তানের নামাজের দাওয়াত দিবেন। নিজে পর্দা করলে হবে না, উপযুক্ত মাইয়াটাকে পর্দার দাওয়াত দেন। আপনি নিজে গান থেকে কান বন্ধ করলে হবে না, সন্তান যদি গান শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়া গান থেকে ফিরাইয়া দেন। কত চেষ্টা করছেন? এক বাবাই কয় চেষ্টা করছি, পারে না, ব্যর্থ হয়ে গেছে। আমি বললাম চেষ্টা কি জিনিস আপনি তো বুঝেনই না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করার মতো করলে কেন লাইনে আসবে না? 7 বছর বয়সে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও রাসূলের তাবিজ। প্রত্যেকটা মা বাবা যদি মানত, সন্তান লাইনে চলে আসতো। আরে গোড়ায় গন্ডগোল, গরম 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 গরম, একটু আগে গরমে রস করছিনি, কে কে কথা কয় না। এই গরমের কাছে গেছে এক বাবায় বিচার নিয়া, ছেলে আমার কথা শুনে না। ওমর কয় বিচার একচেটিয়া হবে না, বাদী বিবাদী সমানে দাঁড় করাও, ছেলেরে নিয়ে আসো। ছেলেরে আদালতে হাজির। ওমরের আদালত থরথর করে কাঁপতেছি, বেইনসাফি হলেই তরবারি রেডি। এই তুই বলে বাবার কথা শুনো না? ছেলে কয় খলিফাতুল মুসলিমিন, আমার কথা বলার কোনো আদালতে অনুমতি আসেনি। ওমর কয় আছে, বল। কয় জানতে চাই বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? আছে তো, জানতে পারবো নি? কয় পারবি তো। 1 নাম্বার, ভালো একটা মা ঘরে আনবে, বাবার দায়িত্ব। কি মা? ছেলে কয় আমার আব্বা এতে হক আদায় করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি লইছে, ডানা কাটা ভরি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ, হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোনো ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ভরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দিয়ে, এই মগা, তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো আবার হৌর বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেয় কি বিদেশ যাওয়ার ভিসা চায়।
একটারে ধরে যে গেলাম, তুই যে বিদেশ যাবি বিয়া কইরা হরু বাড়িতে বিষা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? কয় বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না? সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচাই দিছেন। নাহলে ঘুমের তুইটা দেখতা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর।